সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি জনমতের আজকের আয়োজনে। আপনারা জানেন, গতকালকেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ফ্যাসিবাদী শেখ হাসিনা ও তার দোসর আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে ফাঁসির রায় ঘোষণা করেছে। পাশাপাশি তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করার ঘোষণা এবং সেই সম্পত্তি 24শে জুলাই শহীদদের মধ্যে বন্টন করে দেওয়ার নির্দেশনা দিয়েছে। এই রায়টি শুধুমাত্র একটি রায় নয়, এই রায়টির বিভিন্ন ধরনের একটা ইম্প্যাক্ট রয়েছে। বিশেষ করে আওয়ামী লীগের যে রাজনীতি, আওয়ামী লীগের রাজনীতি এবং তাদের সুপ্রিম যে অথরিটি শেখ হাসিনা, তার এই মৃত্যুদণ্ডের মাধ্যমে নৈতিকভাবে সারা বিশ্বে আওয়ামী লীগের রাজনৈতিক যে মোরালিটি ছিল সেটি একেবারে ধ্বংস হয়ে গেল। আপনারা জানেন, কিছুদিন পূর্ব থেকেই আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা, বিভিন্ন জায়গা থেকে বলা হচ্ছিল যে আগামী নির্বাচনটি যেন ইনক্লুসিভ হয়, অংশগ্রহণমূলক হয়। এর মাধ্যমে তারা বোঝাতে চেয়েছিলেন যে যাতে করে আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ দেওয়া হয়। এই রায়টি এমন এক সময় প্রদান করা হলো যার থেকে মাত্র 2-3 মাস পরেই জাতীয় সংসদ নির্বাচন। আন্তর্জাতিক সংস্থাগুলো এখন আর বলার কোনো সুযোগ থাকলো না, কারণ যেহেতু একটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে স্বচ্ছভাবে তার মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে। যে রাজনৈতিক দলটির প্রধান সেই রাজনৈতিক দলটির ব্যাপারে ওই সংস্থাগুলো, মানবাধিকার সংস্থা এবং বিভিন্ন রকমের গোষ্ঠী যে কথা বলতেন, আইনগতভাবে এবং নৈতিকভাবে সেটি আর করার কোনো সুযোগ থাকলো না। সেজন্যই বলি, এই রায়টি আওয়ামী লীগের যে রাজনীতি, সেই রাজনীতিতে একটি লাস্ট পেরেক মারা হয়েছে বলে আমরা মনে করি। আপনাদের মন্তব্য কি আমরা জানতে চাই।